আপনারা অনেকেই অনেকভাবে বাড়িতে পনির তৈরি করে খেয়ে দেখেছেন। আমি আজকে একটা পনিরের রেসিপি করে দেখাবো, যার নাম হচ্ছে কিন্তু কড়াই পনির। খেতে খুবই ভালো হয়। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সেটা বানাই। এই কড়াই পনির বানানোর জন্য যেটা প্রথম দরকার সেটা হচ্ছে পনির। এটা আমি 300 গ্রাম পনির নিয়েছি। আর পনিরটা দেখেছেন কেমন মোটা মোটা করে কেটে নিয়েছি। খুব ছোট কাটলে হবে না। আর সাইজটা দেখেছেন একটা একটা করে কিউবের মতো, এরকমভাবেই পনিরটা কেটে নেবেন। এটা কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পনির রেসিপিটা করি। এবার এই পনিরটা আমি ম্যারিনেট করে নেবো। পনিরটা ম্যারিনেট করার জন্য লাগছে পরিমাণ মতো নুন, আর লাগছে হলুদ গুঁড়ো। খুব সহজে এবং খুব সুস্বাদু খাবার এটা, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি পনিরটাকে মাখিয়ে নেব। এবার ভালোভাবে ম্যারিনেট করে নেব। একটা কথা বলি, আমাদের এই ভেজ রেসিপিটা সমস্ত লিঙ্ক কিন্তু ওই ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আপনারা। তো সেখানেই লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই আপনারা সব জানতে পারবেন। আমি অনেক ধরনেরই তো রেসিপি করি, ভেজ রেসিপি, ভেজ বলুন সব কিছুই, সেটা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন। এবার দেখুন আমার পনিরটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি এটা সরিয়ে দিলাম। এই কড়াই পনির রেসিপিটা করার জন্য একটা আমি মশলা তৈরি করে নেবো, যার জন্য লাগছে জিরে। 2 চামচ জিরে দিয়েছি, এটা একই পরিমাণে লাগবে। 2 চামচ দিয়েছি মৌরি, গোলমরিচটা দিয়ে দিলাম একই পরিমাণে। আর দিয়ে দেবো আমি ধনে। ধনে কিন্তু গোটা ধনেই একদম দিয়ে দিলাম একই পরিমাণে, পরিমাণ মতো। আর দেবো আমি গোটা শুকনো লঙ্কা, দেখুন 2টো দিয়ে দিলাম, যেমন ঝাল খাবেন 2টোর জায়গায় 4টেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি আমি 4টে এলাচ। আমি এটা একটা পরিমাণে দিয়েছি, হ্যাঁ আমার যেরকম জিনিস সেরকম দিয়েছি। আপনারা দরকার হলে বেশিও দিতে পারেন, বেশি পরিমাণে। তবে যাই দেবেন সম পরিমাণে হতে হবে, তাহলেই কিন্তু মশলাটা টেস্ট হবে। এটা আমি ভালো করে ভেজে নেব একটু। এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর দারুণ সেন্ট উঠে গেছে একদম। ব্যাস, এটা আমি এবার ঢেলে নিয়ে ঠান্ডা করতে দেবো। তারপর এটা মিক্সিতে গুঁড়ো করে নেব। এবার দেখুন এগুলো আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নেব, দিয়ে গুঁড়ো করে নেব। এবার দেখুন এটা গুঁড়ো হয়ে গেছে। এটা দেখুন কেমনভাবে আমি গুঁড়ো করেছি, খুব হালকা হালকাভাবে গুঁড়োটা করেছি, খুব ফাইন গুঁড়ো করিনি। ফাইন গুঁড়ো করলে ভালো লাগে না ভাজা মশলা, একটু দানা দানা থাকলেই কিন্তু ভালো লাগে। এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। এবার দেখুন আমি ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে দেবো। পনিরটাকে তো ভাজতে হবে, তার জন্য সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো আমি ঘরের তৈরি ঘি। ভালোভাবে গরম হয়ে যাক, তারপর পনিরগুলো দিয়ে একে একে ভাজবো। গরম হয়ে গেছে তেল, এইবার আমি একটা একটা করে ভাজতে থাকবো। ব্যাস সবগুলো দিয়ে দিলাম, এবার ভাজতে থাকবো। দেখুন এগুলো সব ভাজা হয়ে গেছে একে একে, এবার আমি তুলে নেব। আমাদের অনেক আমিষ রান্নারও রেসিপি সব ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে। সেই ডেসক্রিপশান বক্স থেকে আপনারা লিঙ্ক শেয়ার করলেই আমাদের আমিষ নিরামিষ সব রান্নাই পেয়ে যাবে দেখতে। সমস্ত কিছু ভালোভাবে কেমনভাবে করেছি, কীভাবে তার পদ্ধতিটা সব কিছুই দেওয়া আছে, এবং ম্যারিনেশনের জন্য কিভাবে কি করতে হবে সব দেওয়া আছে। আপনারা যদি দেখতে চান তাতে সেরকমভাবেই দেখতে পারবেন। সব পনির তোলা হয়ে গেছে, এবার আমরা পরের স্টেপে যাচ্ছি। এবার আমি যেটাতে ওই পনিরটা ভেজেছিলাম সেই পনির ভাজা তেলেতে বা ফ্রাই প্যানেতেই আমি এবার মশলা তৈরি করে নেব। তার জন্য দিচ্ছি আমি রসুন। পরিমাণটা নিজেদের বুঝেই দিতে হবে। এটা আমি 300 গ্রাম পনিরের জন্য এই হাফ
একটা বড় রসুনের হাফ দিয়েছি। তার সঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কুচনো পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি আদা, আদাটা দেখুন 1 ইঞ্চির একটু বেশি আদা দিয়েছি। দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো টমেটো। দিয়ে আমি এগুলোকে সব ভালোভাবে ভেজে নেব। এবার দেখুন আমাদের এই মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এটা আমি ঠান্ডা করতে দেবো, তারপর মিক্সিতে এটাকে আমি ব্লেন্ড করে নেব। এবার যেটা আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি মিক্সির জারে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এটাকে বেটে নেব। এবার এটাকে বেটে নিচ্ছি। এবার দেখুন এটা বাটা হয়ে গেছে একদম ভালোভাবে। এটাই হচ্ছে আসল মশলা। এবার কড়াইতে দেখুন আমি একটু সাদা তেল নিয়ে নিলাম, সামান্য করে নেব 2 চামচ মতো। আর তার সঙ্গে নিয়ে নেব আমি ঘি। ঘি দিলে রান্নাটা খেতে খুব সুন্দর হয় আর সুস্বাদু হয়, যার জন্য ঘিটা আমি ব্যবহার করেছি। কড়াইতে এবার ঘি আর তেলটা একদম গরম হয়ে গেছে। দেখুন এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দেবো, কেটে রেখেছি একটু বড় বড় টুকরো করে। দেখুন আর কেটে রেখেছি পেঁয়াজ, একটু বড় বড় করে কেটে রেখেছি। দিয়ে দিলাম এটা, দিয়ে একটু ভাজতে থাকবো। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো হলুদ। এটা পরিমাণ মতো দিলেই হবে। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। এটা বেশি মিষ্টি হবে না, একটু টক টক আর ঝাল ঝাল হবে, তাই মিষ্টির পরিমাণটা বুঝে দিতে হবে একটু। আমাদের কিন্তু এর সঙ্গে আর একটা জিনিসও করি, ট্রিপ করি আমরা। ট্রিপে ভিডিও আপনারা এই ডেসক্রিপশন বক্সের লিঙ্কেই পেয়ে যাবেন। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, একটু আধটু তার ছবি দিই, আপনারা দেখতে থাকুন, কিন্তু খুব ভালো লাগবে। এবার দেখুন মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। গরম জলও ব্যবহার করতে পারেন, ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। আস্তে আস্তে ঠান্ডা জল দিলে কিন্তু একটু আস্তে আস্তে দেবেন, আর গরম জল দিলে কোনো অসুবিধা হয় না। এবার মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো। এবার দেখুন পনিরগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেবো। দেখুন ঢাকনা খুলে কত সুন্দর পনির হয়ে গেছে, একদম গায়ে মাখা মাখা। এবার দেখুন যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর উপরে ছড়িয়ে দিলাম। এটাতেই কিন্তু খুব সুন্দর গন্ধ উঠবে আর খেতে খুব সুন্দর স্বাদ লাগবে। এবার দেখুন আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।